স্বাগতম জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজকের ভিডিও যে এই এসপি শাইন BS6 বাইকে কারেন্ট মিসিং প্রবলেম ছিল। তো বাইকে আমি কারেন্ট নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কী হচ্ছিলো, যখনই আমি চাবি চলতে চাবি অন না করলে কিন্তু আমাদের বাইকে কারেন্ট ছেড়ে দিচ্ছিলো, সেলফ কাজ করছিল না। প্রায় 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে কী হতো যে অটোমেটিক কারেন্ট আবার ছেড়ে দিত। যখনই চাবি অন করতাম তখন আবার কারেন্ট চলে আসতো। সে সমস্যা বারবার হতে থাকলো। কাস্টমার বলল আমাকে একদম ফাইনালি ঠিক করে দাও। তার জন্য কি করলাম, ইস্যুটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো এখানে মেকানিক ভাইয়ের মনে একটাই ডাউট থাকে যে এই পার্ট নম্বর দেখো, এখানে পার্ট নম্বর D21 আর এখানে D22। তো এটা নিয়ে অনেকেও কনফিউজ হয়ে থাকবে যে D22 আর D21 পার্ট নম্বর হবে কি না। 100% হবে, আপনারা লাগান, কোনো সমস্যা নেই। আর এই ইস্যুয়ের দামটা অনেক ভাই জানতে চাই। তো এই ইস্যুয়ের দামটা দেখো 5,954 টাকা কিন্তু এই ইস্যুর দাম রয়েছে। তো এই বাইকে আমি চেঞ্জ করলাম ইস্যু, ইগনিশন কয়েল এবং মেন রিলে দুটো, ব্যাক অ্যাঙ্গেল সেন্সার এবং ফুল পাম্প মোটর, সব মিলিয়ে এই বাইকে খরচা হলো 13,000 টাকা। তো এই গাড়ির মালিক হচ্ছে ইনি। তো এনাকে জিজ্ঞাসা করি যে আপনার যে এই গাড়িটা আপনি কোথাও দেখালছিলেন কি এর আগে? এর আগে দেখেছিলাম আমি এর আগে দুবার দেখেছি, দু জায়গাতে, কিন্তু সে তারা কাজ করতে পারেনি। কোনোরকমভাবে কারেন্ট আনার পরেও কিছুক্ষণ চালার পরে আবার সেই প্রবলেমটা বারে বারে আসতে থাকে। তো তুমি যে গাড়িটা ফেলে নিয়ে এলা, তখন গাড়িটাতে কোনো কারেন্ট ছিল? না না, তখন কোনো কারেন্ট ছিল না গাড়ি। তারপরে এখন এখন বর্তমানে অনেক সুন্দর ভালোভাবে কাজ হয়েছে। এখন সেলফও কাজ করছে, আগে সেলফও কাজ করছিল না, প্লাস কি কোনো ছিল না, এখন খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আপনারা কাস্টমারের মুখেই কিন্তু শুনতে পেলেন যে গাড়িটা কিন্তু অনেকজনের কাছে দেখানো হয়েছিল, গাড়িটাতে কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। শেষমেশ আমার কাছে এসেছে, সেই গাড়িটাকে আমি রানিং করে দিয়ে নতুন ইস্যু লাগিয়ে কিন্তু গাড়িটাকে আমি রানিং করে দিয়েছি। গাড়িটা কাস্টমারকে অলরেডি ডেলিভারি করে দিয়েছি। তো এমতন BS6 রিলেটিভ ভিডিও যদি পেতে চাও তো আমার চ্যানেলে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।